নমস্কার বন্ধুরা, খাওয়া হবে জমজমাট চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করতে চলেছি। আজকের রেসিপি হলো লাউ শাক চচ্চড়ি বা লাউ শাকের পোস্ত। সর্ষে পোস্ত দিয়ে আমি বানিয়ে নিয়েছি লাউ শাকের তরকারি। কিভাবে বানালাম এই লাউ শাক আর শীতের মরশুমে লাউ শাক একবার হলেও খেয়ে দেখতে পারো, খুবই সুন্দর লাগে। চলো দেখে নেওয়া যাক কী করে বানাই। আমি এর জন্য নিয়েছি বেগুন, নিয়েছি আলু, আর নিয়েছি বড়ি। আর কোনো সবজি দেবো না, আর দেবো লাউ শাক। লাউ শাক এখানে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণগুলোই আমার ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা হালকা গরম হতে এতে দিয়ে দিচ্ছি এখন বড়ি। বড়িগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে ব্রাউন কালার হচ্ছে। বড়িটা বেশ যখন ব্রাউন কালার হয়ে গেছে, এখন এটাকে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। কড়াতে আর একটু তেল দিলাম, আর তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভাজার জন্য সময় দিচ্ছি, সুন্দর একটা মিষ্টি গন্ধ না আসা পর্যন্ত। মিষ্টি গন্ধটা আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করছি, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দেওয়ার পরেও নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ আলুগুলো দিয়ে আমি রান্না করছি, বন্ধুরা তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। আলুর পরে আমি দিয়ে দিয়েছি বেগুনগুলো দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো যদি ভেজে নিয়ে করা হয় তাতে শাকের টেস্টটা বেশ অনেকটাই বেড়ে যায়। গরমকালে তো আমরা লাউ শাক সকলেই খাই, কিন্তু বন্ধুরা শীতকালে একবার হলেও খেয়ে দেখো, সত্যি লাউ শাকটা না দুর্দান্ত খেতে লাগছে। এখন আমি আলু বেগুনটা বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, আর একটু দিয়ে দিলাম হলুদ। নুন ঝাল মিষ্টিটা বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ মতো দিও, আমি আমার স্বাদ মতন এখানে দিয়ে নিয়েছি। নুন হলুদ দেওয়ার পর আলু আর বেগুনটাকে একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আলু বেগুন প্রায় কষানো হয়ে এসছে, এখন দিয়ে দিলাম কেটে রাখা লাউ শাকগুলো দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নেব। লাউ শাকটা কষিয়ে নিলে লাউ শাকের একটু গন্ধটা হালকা হয়ে যায়, আর তাতে শাকটা বেশ খেতে ভালো লাগে। আর লাউ শাকের তো একটা নিজস্ব গন্ধ আছেই, আর যেটা স্বাদকে অপূর্ব করে তোলে। এখন নাড়াচাড়া করে আলু আর বেগুনের সাথে লাউ শাকটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ এটা চাপা দিয়ে রান্না হচ্ছে, আমি এখানে দিয়ে দিলাম 6 চামচ মতন পোস্ত, আর দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা সর্ষে, আর দিলাম সামান্য একটু নুন, যাতে সর্ষে তিতো ভাবটা কেটে যায়। এবার এটা একটু ড্রাই পেস্ট বানাচ্ছি। দেখো ড্রাই পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে একটা স্মুথ ব্যাটার এটা বানিয়ে নেব। ব্যাটারটা এখন বানাচ্ছি, ততক্ষণ একটু দেখে নিই লাউ শাকটা কীরকম হলো। লাউ শাক থেকে একটু একটু জল বেরোনো শুরু হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে এখন কষিয়ে নিচ্ছি। লাউ শাকটা বেশ অনেকক্ষণ এখন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পোস্তটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, তাতে এটা বেশ খেতে সুন্দর লাগে। আর পোস্তটা ভাজা হলে শাকের টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। এখন বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আরও 2 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। তবে তার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি অ্যাড করে দিলাম। তোমরা নুন ঝাল মিষ্টিটা তোমাদের স্বাদ মতো বানিয়ে নিও। এখন আমি আর একটু কষিয়ে নিচ্ছি, নুন ঝাল মিষ্টিটা বেশ ভালো করে যাতে মিশে যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে জলের মধ্যে বেশ মিশিয়ে দিচ্ছি শাকগুলোকে দিয়ে। এখন মিনিট 10 মতন এটাকে চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো। ফিরে আসলাম 5 মিনিট পরে।
দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে। এখন আমি এতে ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আরও 5 মিনিট মতো রান্না করব। এখন এটা চাপা দিয়ে দিচ্ছি। দেখো আরও 5 মিনিট পরে জলটা আরও অনেকটাই শুকিয়ে এসছে, আর বড়িগুলো বেশ সুন্দরভাবে এতে রস ঢুকে গেছে। বড়িগুলো এখন একটু মিশিয়ে দিচ্ছি শাকের মধ্যে। ডাঁটাগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে দিচ্ছি। আর 2 মিনিট মতন এটাকে রান্না করে নেব, যাতে একদম গাটা শুকনো শুকনো মাখো মাখো হয়ে যায়। আর এবারে এটাকে সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। রেডি আমার আজকে লাউ শাকের তরকারি। সত্যি গরম ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত লাগে। একবার হলেও এই শীতে লাউ শাক খেয়ে দেখো, যারা এখনও পর্যন্ত খাওনি। অসাধারণ স্বাদে ভরা। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পাওয়ার জন্য। আর যারা পুরনো বন্ধু আছো, অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।